বিতর্কিত একটি ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে তুরস্কে। এই ঘটনায় ওই ব্যঙ্গচিত্রের শিল্পীসহ 4 কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মঙ্গলবার এই ব্যঙ্গচিত্র জঘন্য উস্কানি বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, তুর্কি জনগণের পবিত্র মূল্যবোধের বিরুদ্ধে কথা বলার অনুমতি কাউকে দেওয়া হবে না। ব্যঙ্গচিত্রটি প্রকাশ করে তুরস্কের জনপ্রিয় স্যাটায়ার ম্যাগাজিন লেমান। পরে ম্যাগাজিনটি দাবি করে তাদের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ইসলাম অবমাননার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। এরদোগানের ক্ষমতাসীন দল একেপি এবং অন্যান্য ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী এই ব্যঙ্গচিত্রকে ইসলামোফোবিক ঘৃণামূলক অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তানে প্রকাশ্যে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পার্লামেন্টে এই নতুন আইন পাশ করেছে। এখন এটি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েবের কাছে পাঠানো হয়েছে। কাজাখস্তানে জনসংখ্যার 70% মুসলিম। সরকার বলছে, নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ মুখ ডেকে রাখলে কাউকে চেনা কঠিন হয়, যা আইন শৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করে। এছাড়াও তারা চায় দেশের ধর্মনিরপেক্ষ সংস্কৃতি বজায় রাখতে। তবে এই নিষেধাজ্ঞায় কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন চিকিৎসার কারণে, ঠান্ডা আবহাওয়ায়, চাকরির প্রয়োজনে, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জরুরি সেবার কাজে মুখ ঢেকে রাখা যাবে। এর আগেও কাজাখস্তানে ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছিল। 2017 সালে স্কুল ছাত্রীদের হিজাব পরা বন্ধ করা হয়। পরে 2023 সালে শিক্ষকরাও এর আওতায় আসে। রাষ্ট্রপতি তোকায়েব নিজেও মুসলমান হলেও তিনি মনে করেন দেশের নীতি নির্ধারণে ধর্মের প্রভাব থাকা উচিত নয়। তিনি বলেছেন, নিকাব হলো মৌলবাদীদের চাপিয়ে দেওয়া পোশাক, যা দেশের সংস্কৃতির সঙ্গে যায় না। উল্লেখ্য, এর আগে উজবেকিস্তান ও কিরগিজস্তান একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশে মৌলবাদ ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।